কে আপনি এই অবস্থায় রাতে নির্জন জায়গায়? রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন লোককে ছুটে আসতে দেখে ভয়ে পালাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জুয়ারি আমার তারা খেয়ে পালাচ্ছিল, কিন্তু যাবে কোথায়? এই রবি এসআইয়ের হাতে ধরা পড়তেই হবে। আজ ওদের ধরতে পারিনি, কিন্তু তাস আর টাকা আটক করেছি গামছা সহ। এগুলো থানায় জমা দিতে হবে। তা আপনি কোথায় যাবেন? কমলাপুরের দিকে। ফার্স্ট ক্লাস, আমিও তো ওই দিকেই যাব। চলুন, আপনাকে পৌঁছে দেব। জি না না, আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট? আরে মানুষকে সাহায্য করাই তো পুলিশের কর্তব্য। তাছাড়া আপনাকে এই অবস্থায় একলা ছাড়ার জন্য ওই ভদ্রলোকটাকে একটু ধমক দিতে হবে না? কোন ভদ্রলোক? আরে সেই ভদ্রলোক যার অবশ্যই আপনার সাথে আসা উচিত ছিল, মানে আপনার স্বামী। এই স্বামী আমার দুঃখের জায়গায় খোঁচা মেরে দিল রে। আরে আরে কাঁদছেন কেন? কি হয়েছে? আমার স্বামী তো 3 মাস আগে অ্যাক্সিডেন্ট করে। মাফ করে দেবেন, আমি জানতাম না। স্বামী থাকলে কি আর আমাকে এরকম বাড়ি বাড়ি সেলাইয়ের কাজ নেবার জন্য ঘুরে বেড়াতে হয়? সত্যি বড় দুঃখের কথা। তা আপনি এখন কোন বাড়িতে যাবেন? এখন কি বলি, ওই বাড়িটার পিছনে। চলুন ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে যাই। জি চলুন চলুন। যায় না কেন? আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে। আসি আসি। যান। চুই লাগেছে নি? বাপরে বাপ, এই যাত্রাটা বাইচা গেলাম। আবার যদি কেউ আইসা পড়ে। গুলিস্তান যাও। দাঁড়ান দাঁড়ান। খাইছে মারে, আজকা কি কমু? আপনার সাথে কথা আছে। আপনি যে কাল রাতে বললেন, আরে আপনার ইয়ে। ও এটা হয়ে গেছে। কোথায়? মার্কেটে। তা বাচ্চা? মার্কেটে। কার কাছে? কি করছে? দোকানে বেচা কেনা করছে। যত সব উটকো ঝামেলা। আই চল। স্বামী মারা গেছে, আবার জীবিত মালিকের বউ। এই দেখলাম বাচ্চা পেটে, আবার দেখি নাই। আবার বাচ্চা জন্ম নিয়েই বেচা কিনা শুরু করে দিয়েছে। আচ্ছা, গোলের মধ্যে মাল, গোল মাল। যাকে আগে আমার শাড়ি। হ্যাঁ ভাই, 1 নাম্বার শাড়ি, সম্পূর্ণ সুতি বাংলাদেশি শাড়ি, পাক্কা 12 হাত। দামে সস্তা হলে কি হবে, জিনিস ভালো, পরতেও আরাম। এমন ফেলফেল করে কি দেখছিস? তোমার শাড়ির পাবলিসিটি শুনছিলাম। পুলিশের চাকরি ছেড়ে তুমি কণ্ঠরাজ হয়ে যাও, ভালো অ্যাডভার্টাইজ করতে পারবে। হ্যাঁ ভাই, স্বদেশি পণ্য কিনে হও ধন্য, দামে কম, গুণে অনন্য। যদিও বুঝলাম তুই আমাকে গ্যাস দিলি, তবু আমি খুশি। বড় বড় বসেরা তাই হয়। এই খুশিতে মুন্না আর তানিয়ার জন্য উপহার। হারমোনিয়াম। ভাইয়া তুমি লক্ষ্মী ভাইয়া, দারুণ ভাইয়া। থ্যাংক ইউ। এ কি হারমোনিয়াম? মা, আমি ঠিক করেছি তানিয়ার মুন্নাকে গান শেখাবো। বড় হয়ে নামকরা সিঙ্গার হবে। লোকের কাছে বুক ফুলিয়ে বলবো, অমুক গায়ক তো আমার ছোট ভাই, অমুক গায়িকা আমার ছোট বোন। এত সুন্দর গানের গলা নিয়ে তুই তো কিছু শিখলি না। এটাই তো চান্স। ওরা শিখবে, সেই সুর আমার কানে আসবে, কান থেকে মনে, মন থেকে কণ্ঠে। দেখা যাবে আমিও গাইতে শুরু করেছি। ট্যাক্সিও নাই না। ফাঁকা রাস্তা পেয়ে তুফান মেল। হ্যাঁ, আরে এ তো সেই মহিলা, আবারও বাচ্চা পেটে।
এই আছে এই নেই, একে তো ছাড়া যায় না। বাবু কাঁঠালের আঠা সারার উপায় নাই, ওই যাই আজ বুঝি ইজ্জত পাকসার হয়ে গেল। আল্লাহ রে কি করি, আমার ব্যবসা সব শেষ, আমার ব্যবসা গেল। ওরে বাবা, করি কত বাচ্চা! আসিস না ওরে, আসিস না, পিছে পিছে আসিস না। আচ্ছা তাহলে এই হলো বাচ্চা। এই বাচ্চা তো দোকানের বেচা কেনাতে লেগে যাবেই, ইয়ে কিন্তু এবার যে রাস্তাতেই ডেলিভারি হয়ে গেল, হাসপাতাল তো দূরের কথা, মার্কেটেও যাওয়া হলো না। ইয়ে এসআই সাহেব, আপনি না খুব ভালো মানুষ। এই গরিব মেয়ে ছেলেকে ধরে কি লাভ? আমি তো 2 পয়সার কারবারি, যারা কোটি কোটি টাকার ধরবো, আগে ছোট ছোট ধরতে ধরতে হাত আসুক। আমার মতন অবলা নারীকে ধরে হাত গন্ধ করবেন না এসআই সাহেব। বাহ, ফার্স্ট ক্লাস সেন্ট। আপনাকে এক শিশি এনে দেব, আমাকে ছেড়ে দিন না। ছেড়ে দেব? ছেড়ে দেবার জন্যই তো নিয়ে যাচ্ছি। কোথায়? একটাই তো আস্তানা আমার জানা। কি? থানা। আবার থানা কেন? আমাদের দুজনের মামলা দুজনের মধ্যে মিটমাট করা যায় না? এ ও তো বোবা স্মাগলার হায়দার খান। বাপরে, এত বড় স্মাগলারও পুলিশ দেখা পালায়, তাইলে আর আমি খাড়াই থাকি কোন সাহসে? পালার আর চল। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। 40 লাখ টাকার হেরোইন আর ইয়াবা সহ হায়দারকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে আমার ভাইয়ের হাতে হাত করা লাগিয়েছে, আমি তার আয়ু ফিক্সড করে দিতে চাই। রব্বানি জি, তার সাথে কথা বলো। এই রাখো, এই নাও, দুষ্টুমি করো না। হ্যাঁ আচ্ছা ভাইয়া, বাই বাই। বাই। আসুন আসুন এসআই সাহেব, গাড়িতে আসুন। কে আপনি? আমার মতো ছোটখাটো মানুষকে সাহেব বলবেন না। ছোট হলে কি হবে, কাজটা তো করেছেন বিরাট। বিরাট কাজ? কে করেছে? আমি? কোথায়? কখন? মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হায়দার খানের হাতে হাত করা তো আপনিই পড়িয়েছিলেন, তাই না? হায়দার খান? ও হো, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এবার আমার প্রমোশনটা হয়েই যাবে। শালা স্মাগলার, দেশের শত্রু। ব্রিফকেসের মধ্যে বল, বলের মধ্যে মাল, তাও যে সে মাল নয়, হেরোইন। মাদক দ্রব্যের চোরাচালান করতে করতে এবার নিজেই চালান হয়ে গেছে। দেখবেন কেমন শাস্তি হয়। শাস্তি হলে তো চলবে না এসআই সাহেব। শাস্তি হবে না মানে? কেন? মাল সহ হাতে নাতে ধরলাম আমি, অথচ আপনি বলছেন শাস্তি হবে না। কোর্টে আপনি সাক্ষী দেবেন হায়দার খান নির্দোষ। একটা ব্রিফ কেস সম্পর্কে মিথ্যে বলবেন, আর একটা ব্রিফ কেস আপনি পাবেন। এই খোল 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 খোল, এখানে 5 লক্ষ টাকা আছে, নিয়ে যান। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে। দাঁড়ান সাহেব দাঁড়ান, মাথাটা ঠিক রাখতে দিন। আরে বাপরে বাপ, এত টাকা পেলে তো পাগল হয়ে যাব, আর পাগল হয়ে গেলে কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলতে কি বলে ফেলবো তার তো কোনো ঠিক নেই। আগে মাথা ঠান্ডা রেখে সাক্ষীটা দিয়ে নেই, তারপর আপনারা খুশি হলে 5 লাখ 10 লাখ 20 লাখ যা খুশি তাই দেবেন। এখন আসি, খোদা হাফেজ। আর যাচ্ছেন তাহলে শুনুন। কোর্টে দেখা হবে, কোর্টে। যা বাবা, চলে গেল। কিছুই তো পরিষ্কার হলো না, তাহলে এবার পরিষ্কার করে নিতে হয়। কি আশ্চর্য,
মুন্নাটা এখনো বেরোচ্ছে না কেন? আগেই বেরিয়ে যায়নি তো? রবি, মুন্নার খবর চাও। 5 মিনিটের মধ্যে রাজ হোটেলের কাউন্টার একটা ফোন আসবে। হ্যালো। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট, রক্তের টান বড়ই টান, তাই না? কে আপনি? আমার ভাইকে কেন নিয়ে গেছেন জানেন? এটা কিডন্যাপিং কেস। আপ করে তো লীলা খেলা, হাম করে তো ক্যারেক্টার ঢেলা। আমি আবার স্বভাব কবি মিস্টার রবি, আমি সব জানি, সব। কিন্তু তুমি কিছুই জানো, কিছুই না। কে তুই? চিৎকার করবি না, চিৎকার করবি না। আমার কথা মন দিয়ে শোন। আমার বোবা ভাই হায়দারের জান আর তোর ভাই মুন্নার জান আমি বিনিময় করতে চাই। হায়দার? ও, সেই দাগি আসামি স্মাগলার হায়দার। কিন্তু আমার ছোট ভাই, যেমন তোর ছোট ভাই মুন্না, তেমনি আমার ছোট ভাই বোবা হায়দার। কাল কোর্টে তুই মিথ্যা সাক্ষী দিলেই আমার ভাই মুক্তি পাবে এবং তোর ভাইকেও সহি সালামতে পৌঁছে দেওয়া হবে। তোর মুখের কথার উপর নির্ভর করছে 2টা জীবন। শোন, আদালতে কি বলবে? ব্রিফকেস সহ মাল রাস্তায় পেয়েছিস আর হায়দারের হাতে কোনো রিভলভার ছিল না, ব্যাস। আর যদি মিথ্যে সাক্ষী না দেই? ওহো, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। নে শোন। ভাইয়া, ওরা আমাকে মেরে ফেলবে। ভাইয়া, ভাইয়া আমাকে নিয়ে যাও। মুন্না, মুন্না ভাই আমার, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো। এই তো কারেক্ট রাস্তায় এসেছিস, কারেক্ট। আমার নিষ্পাপ ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। তার চেয়েও বেশি ক্ষতি হয়ে যাবে যদি আমার বোবা ভাইয়ের কোনো ক্ষতি হয়। মনে রাখবে, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি জি, তাই হবে। আসসালামু আলাইকুম। কি বুঝলেন স্যার? না না রবি, তোমার ধারণা ভুল। উনি নিজেই বলেছেন উনি হায়দার খানের বড় ভাই। টেলিফোনে কেউ কিছু বললেই কি তা সত্যি হয়ে যায়? আসফ খান হায়দার খানের বড় ভাই ছিল, কিন্তু এখন নাই। হায়দার খান খারাপ পথে চলে গেছে বলে তিনি তাকে ত্যায্য করেছেন। উনি একজন পাবলিক লিডার। উনি নিজেই বললেন আইনে যা শাস্তি হয় হায়দার যেন সেই শাস্তি পায়। কিন্তু স্যার, তবু তোমার কথা মতো আসফ খানের বাড়ি আমরা সার্চ করব। মুন্নাকে পুলিশ অবশ্যই খুঁজে বের করবে। আমার ছোট ভাই, বড় আদরের ছোট ভাই মুন্না, আমি এখন কি করব স্যার? রবি, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার, আইনের রক্ষক। তুমি আইনের পক্ষেই কাজ করবে। অর্ডার, অর্ডার, অর্ডার। হ্যাঁ স্যার, এই সেই আসামি। গত 30 তারিখ রাতে আমি তাকে গ্রেপ্তার করেছিলাম। এই পিস্তল ও ব্রিফকেস আসামির হাতেই ছিল। ইওর অনার, থানার রিপোর্ট তো আমি আগে আদালতে সাবমিট করেছি, যে রিপোর্টে ওই ব্রিফকেসে হেরোইন এবং পিস্তলে আসামির হাতের ছাপের কথা পরিষ্কারভাবে বলা আছে। মহামান্য আদালত, একজন খুনি একটি, দুটি বা কয়েকটি খুন করতে পারে, কিন্তু এই সব অপরাধীরা হত্যা করেছে গোটা সমাজকে, গোটা জাতিকে। অবৈধ অস্ত্র এবং মরণনেশা হেরোইন এদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। খুনের চেয়েও এই অপরাধ অনেক বেশি কঠিন এবং নৃশংস। তাই চোরা কারবারি এই কুখ্যাত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করছি। অ্যান্ড দ্যাটস অল ইওর অনার। স্যার, আমার ভাইকে উদ্ধার করার কি হলো? পাওয়া যাবে, পাওয়া যাবে। কিডন্যাপারদের খোঁজ পেতে একটু সময় তো লাগবেই। সময়ের কি আছে স্যার? আসামি হায়দার খানের ভাই আসফ খান। আহা, তুমি বললেই তো আর হবে না। প্রমাণ কোথায়? এত বড় সম্মানী লোককে ইচ্ছা করলেই কি অ্যারেস্ট করা যায়? তবুও তোমার কথার উপর ভিত্তি করে তার বাড়ি সার্চ করা হয়েছে, সেখানে তোমার ভাই নেই। শহরের সমস্ত ক্রিমিনালদের আখড়ায় আমি ফোর্স পাঠিয়েছি। আমার বিশ্বাস আজকের মধ্যেই
তোমার ভাইকে উদ্ধার করা যাবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ মনোযোগের সঙ্গে বিশ্লেষণ করে আসামি হায়দার খানকে দোষী সাব্যস্ত করছে। বেআইনি আগ্নেয়াস্ত্র বহন এবং চরম সর্বনাশা মরণনেশায় হেরোইন পাচার কাজে লিপ্ত থাকার অভিযোগে আদালত হায়দার খানকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। ওটাকে এসআই রবির ছোট ভাই। আর যার শাস্তি হয়েছে সে কে? আপনার ভাই। আমি পাবলিক লিডার, জনগণের নেতা আশরাফ খান আর এসআই কি এক সমান? না স্যার। আরে আমার এক ভাই আর এসআই 14 খানদান মিলেও তো এক সমান হয় না। কি বুঝলি? বুঝেছি স্যার। কিচ্ছু বুঝিসনি স্যার। চাপ। আমার মধ্যে একটা পুরোনো ভাগ গজে যাইতাছে, রক্ত খাওয়া ভাগ। সেই বগের তোরা চিনুস নয়, সেই বগের তোরা দেখোস নয়, সেই বগের আইস দেখবি। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। মা, মা, মুন্না ফিরেছে। মুন্না, আরে এই মুন্না, তুই এভাবে বসে আছিস কেন? ওঠ, ওঠ মুন্না। তুই আমার সাথে রাগ করেছিস? কথা বল। দেখ আমি এসে গেছি, আমি তোকে চকলেট, খেলনা আরো কত কিছু এনে দেবো। এই মুন্না, এই মুন্না, মুন্না, এই মুন্না, মুন্না, মুন্না! মানুষের যখন পেট ঢিলা হয় ডাক্তাররা কয় লুজ মোশন হয়েছে। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট, এর নামই লুজ মোশন। আমার ভাই হায়দারের ফাঁসি হয়েছে। তোমার বস তোমার প্রমোশন দিব আর আমি তোমার লুজ মোশন দিব। আমার ভাই মুন্নাকে তোমরা প্রমোশন দিয়ে দিছি একেবারে ওপরে। ভাইয়া, আমার বোনকে তোরা ছেড়ে দে। গিলবার্ট, ওরাও এক এক করে তোমার ভাইকে খুশ আমদের জানাতে সোজা ওপরে চলে যাবে। আল্লাহ, আমার কান বন্ধ করে দাও, আমার চোখ অন্ধ করে দাও। তাহলে এসব দেখবে কে? আদালতে দাঁড়িয়ে সদস্যত্ব কথা বলে সাক্ষী দেবে কে? আর এসব না দেখলে তোমার লুজ মোশন হবে কি করে? এই বুড়ির চিৎকারে তো ওই কচি মাইয়ার গলার আওয়াজ শোনাই যাচ্ছে না। রবি, কি কাও রবি? ওই বুড়ির আওয়াজটা বন্ধ করে দে। বুড়ির ঝামেলা শেষ। রবি, মিউজিকের সাথে ওই কচি মায়ের চিৎকার তো বেশ ভালোই লাগছে। রাব্বানি, আরে বুড়ি তো মরে গেছে, দেখ তো বুড়া মিয়ার কি অবস্থা। তার নিজেই প্রমোশন নিয়ে নিছে। নিজেই নিজের প্রমোশন নিয়ে নিছে। নেতা, ওকে শেষ করে দেই। চুপ।
ওকে মেরে ফেললে সাক্ষী দেবে কে? হ্যাঁ, ওকে পুলিশ ডিপার্টমেন্ট প্রমোশন দিক। ও দেখুক আমার সাথে শত্রুতা করলে কত দাম দিতে হয়। ও বুঝুক বাবা মা ভাই বোনের লাশের উপর নিতে গেলে কেমন লুজ মোশন হয়। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট হয়। এই ওর বাঁধনটা খুলে দাও। ওকে স্যার। কেন এসেছেন আপনারা? কেন? লাশ দেখতে? ওই তো মুন্নার লাশ। উদ্ধার করতে হয়নি স্যার, ওরাই ফিরিয়ে দিয়ে গেছে। আমি দুঃখিত রবি। কেন কেন স্যার? ও তো আপনার কেউ নয়, ও আমার ভাই, এই নিষ্ঠুর পাষাণ জল্লাদ রবির ভাই। যে রবি তার নিষ্পাপ ছোট ভাইয়ের জীবনের চেয়ে আইনকেই বেশি মূল্য দিয়েছিল, ভরসা করেছিল আইন তার ছোট ভাইকে রক্ষা করবে। পুলিশ তো চেষ্টার ত্রুটি করেনি রবি, কিন্তু যে নাম তুমি বলছো, প্রমাণ ছাড়া এত বড় নাম করা লোককে। প্রমাণ? অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ লাগে? একটা মাসুম বাচ্চার জীবন বিপন্ন হলেও প্রমাণ ছাড়া আইন নড়তে পারে না? তাহলে আর কিসের জন্য আপনাদের উপর ভরসা করব? কেন এসেছেন আপনারা? কেন? আমার 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 ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মা গো, ওরা আমার বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে দম বন্ধ করে মেরে ফেলেছে। আর এই অক্ষম পঙ্গু বাবা অক্ষমতার ধিক্কারে নিঃশব্দে মরণকে ডেকে নিয়েছে। কি করবে আপনার আইন? কি করবেন এসব লাশ নিয়ে? আইন অপরাধীকে ধরবি রবি, শাস্তি দেবি। প্রমাণ চাইবেন না স্যার? প্রমাণ? তোমার চোখের সামনেই তো সব ঘটেছে, তুমি নিশ্চয়ই প্রমাণ দিতে পারবে, ধরিয়ে দিতে পারবে ওদের। হ্যাঁ, আমার চোখের সামনেই সব ঘটেছে। আমার চোখের সামনে আসফ খান তার পোষা কুত্তাদের নিয়ে এসব ঘটিয়েছে। কিন্তু আমার মুখের কথা কি আপনি বিশ্বাস করবেন? রবি, কি বলছো তুমি? এসব ঘটেছে গত রাতে, অথচ কাল বিকেল থেকে আসফ খান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছে। আজকের পত্রিকাতেও সে খবর আছে। বাহ, কি চমৎকার! পত্রিকার খবর কিংবা হাসপাতালের একটা রিপোর্টই প্রমাণ, আর আমার ঘরে পড়ে থাকা 4-4টি লাশ কি প্রমাণ নয়? যে আমি আইনের স্বার্থে নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছিলাম, সে আমার কথাও কি প্রমাণ নয়? যে আসফ খান নিজে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছে, কেন আইন আমার সেই কথায় বিশ্বাস রাখলো না? কেন আইনের রক্ষক আমার কথা মানলো না? আজও বলছি, আমি আসফ খানকে নিজের চোখে দেখেছি। রবি, তুমি যা বলছো তা তোমাকে প্রমাণ করতে হবে। আইন প্রমাণ চায়। আইন তো রক্ত মাংস দিয়ে করা নয় স্যার। আইনের ভাই নেই, বোন নেই, বাবা নেই, মা নেই। কোনো ভাই আইনের কাছে আত্মচিৎকার করে বলে না, ভাইয়া আমাকে বাঁচাও। কোনো মা আইনের দিকে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসায় না। কোনো বাবা। থামো থামো রবি, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। সত্যি তো স্যার, বড় অন্যায় হয়ে গেছে। আসলে আমি পাগলের মতো এসব কি বলছি স্যার? আসলে আমি পাগল মানুষ। হুকুম করুন স্যার, হুকুম করুন। এইসব লাশ আমি কোথায় রাখবো স্যার? ভাইয়া! 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 কি হলো? কি হলো? থেমে গেলি কেন? কাঁধ হতভাগী, কাঁধ। কাঁধ হতভাগী, কাঁধ। তুই তো আমার মতো পুলিশ না। আমার তো কাঁদতে মানা, তোর তো কাঁদতে মানা নেই। কাঁধ, কাঁধ, কাঁধ হতভাগী, কাঁধ।
ভাইয়া, কারা এমন করলো ভাইয়া? এত বড় অন্যায় কি কোনো বিচার হবে না? হবে, হবে হাসি, অবশ্যই হবে। কবে হবে ভাইয়া? কবে আসবে সেদিন? খুব শীঘ্রই আসবে সেদিন, খুব শীঘ্রই বিচার হবে, ওদের বিচার হবে, বিচার ওদের হতেই হবে। কি এটা? পার্সেল স্যার। পার্সেল? করো তো দেখি। এ কি? এ তো দেখি ইউনিফর্ম। স্যার, রেজিগনেশন লেটার। তার মানে রবি পুলিশের চাকরি ছেড়ে দিল? স্যার ওর মনে হয় মাথা ঠিক নেই স্যার। খোঁজ নিয়ে দেখো তো রবি কোথায়। দেখা হলে আমার কাছে নিয়ে এসো। ইয়েস স্যার। সত্যি কি আসফ খান এসবের জন্য দায়ী? একজন পাবলিক লিডারের ছদ্মবেশে, কিন্তু কোনো প্রমাণ তো পাচ্ছি না। প্রমাণ ছাড়া তাকে ধরবো কিভাবে? স্যার, কামাইল্লা মাস্তান, ওকে হাতের মুঠে নিয়ে এসেছি। গুড। সালাম নেতা। কি খাবাইল্লা, এতদিন পর আমার কথা মনে পড়েছে? নেতা, একলা আমার দোষ দিয়েন না। সেই সময় যদি আপনার লোকজন আমার লোকে হাত মিলাইতো, তাইলে কি আপনি ফেল করেন? ফাপড়ের ঠেলায় 5000 ভোট বেঁচিল আইতাম। যাক, পুরনো কথা বাদ দাও। এখন থেকে তো তুমি আমার সাথেই কাজ করবে, তাই না? এর লাগে তো আপনার মালা পরাইতে এলাম। ওই নেতারে মালাটা পরাই দে। আই সিরাজ দে। সালাম কর, সালাম কর। যা। তা নেতা, যে রোগের লাগে হাসপাতালে আইছিলেন সেই রোগটা সারছে তো? ওই সবাই একসাথে আওয়াজ দে। আসফ খান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে। আসফ খান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসফ খান যেখানে, আমরা সেখানে। কি খবর অফিসার, আপনি হাসপাতালে? একটু ডাক্তার সাহেবের সাথে দরকার আছে। তা আপনি কি রিলিজ হয়ে গেছেন? হ্যাঁ, এই যাত্রায় বেঁচে গেলাম। জনগণের দোয়া বলতে পারেন। সে তো বটেই। হাসি খান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা নেই স্যার, আপনার বেড তো কখনো খালি ছিল না। আপনি কখন বেরিয়ে গেছেন, কখন ফিরে এসেছেন, হাসপাতালের কেউ তা জানে না। আপনি কি নিশ্চিত যে আসফ খান ভর্তি হবার পর হাসপাতাল থেকে আর বাইরে যায়নি? না, জাননি। ভিআইপি পেশেন্ট, 24 ঘন্টা আমাদের নার্স অ্যাটেন্ড করেছে। তাছাড়া ওনার অসুখ তেমন কিছু না হলেও অবস্থা বেশ খারাপ ছিল। ঠিক আছে, আমি আসি। জি, আসুন। কাউকে তো দেখছি না। বাড়িতে কি কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার, কাউরে খোঁজেন? ওয়ালাইকুম সালাম। এখানে তো এসআই রবি থাকতো। সে তো সব বিক্রি কইরা দিয়া চলে গেছে। চলে গেছে? দাম ভালোই দিছি স্যার, নগদ 5 লাখ টাকা। হাজার হোক বাপ দাদার ভিটা বাড়ি, ঠকানো তো যায় না। কোথায় গেল? হাসি, আজ তোকে একটা কথা দিতে হবে। কি কথা ভাইয়া? আজ থেকে তুই কাউকে পরিচয় দিতে পারবি না আমি তোর ভাই। ভাইয়া, এই কথা কেন বলছো? তুমি ছাড়া আমার আর কে আছে? তুই ছাড়া তো আমারও আর কেউ নেই রে হাসি। তাই আমি চাই না তোর কোনো বিপদ হোক। আমার কেন বিপদ হবে? মুন্নার কেন বিপদ হয়েছিল? বাবা মা তানিয়ার কেন বিপদ হয়েছিল? হাসি, কোনো যুক্তি তর্ক নয়। আমার কথা যদি তুই না রাখিস, তাহলে তোর ভালোর কথা ভেবে আমি চিরদিনের জন্য হারিয়ে যাব। ভাইয়া, যদি তুই চাস তোর ভাইয়া বেঁচে থাকুক, তাহলে কথা দে, কথা দে কাউকে আমার পরিচয় দিবি না। কথা দিলাম। হ্যাঁ, আমাকে একা হতে হবে। এক এক করে খুঁজে বের করতে হবে আসফ খানের আখড়া, ধ্বংস করতে হবে একটা একটা করে। বুবু, বুবু, ওই কি রে লাবু, তোর কোনো খবর নাই? কই আছিস তুই? বুবু, আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় পড়ছিলাম, কিন্তু এখন কি হইব? 2 দিন ধরে বুবু তুমি উদাও। এদিকে মহাজন তোমার খুঁজা খুঁজা খেপা কুত্তা হয়ে গেছে। কেন? গিয়াসউদ্দিন মহাজনটা তো কইয়াই দিছি
আর ওই সব সোরাই মদের সাপ্লাইয়ের কাম আমি করতে পারুম না। তুমি কইলে কি হইব? মহাজন কইছে এই লাইনে থাকে তার কাম না করে কোনো উপায় নেই। আরে বেটা, আমি তার বুলডোজার না যে আইন বেআইনের সব বাধা ভাঙে আমি চলে যাবো। তা জানি না, মহাজন কইছে আজ 10টার মধ্যে তার মাল নিয়ে যদি তুমি জায়গা মতো না পৌঁছাও তাহলে তোমার মারে বাড়ি থেকে বাড়ি করে দিব, তোমার আমার সবার ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেবে। কি শালা গিয়াসউদ্দিন মহাজনের পেটে কত গ্যাস জমছে আজ আমি দেখা ছাড়ুম। চল চলো। আরে বাপরে, সেই পুরানা ঠা ঠা লাগলে পরে সারে না। আচ্ছা, কি হলো? লাবু ইয়ে গ্যান্ডারি, গ্যান্ডারি মানে কুষার, কুষার মানে আখ। চিন্নাই তো টাকা দিতে আইলাম। লাবু চল। আরে দাঁড়ান দাঁড়ান। লাবু ব্যাগটা নে তো। আচ্ছা। না না কিছু নাই, ব্যাগে কইতাছি শাড়ি ব্লাউজ পেটিকোট এইসব আর কি। দেখি দেখি ব্যাগটা দেখি। না, না। আরে ব্যাগটা দেখতে দেন। দেখবেন দেখবেন? দিচ্ছেন না কেন? দেন। দেখেন মালগুলো সব নিয়ে যান, কিন্তু আমার বুবুরে নিয়ে যান না। আমার মারে না মহাজন ঘর থেকে বাইর করে দিয়েছে। এলাবো কোনা। হ্যাঁ সত্যি কথা। থাক, ছেড়ে দিলাম। থাকবো? নিলাম না। নিবেন না? নিবেন না? আপনি না খুব ভালো পুলিশ। দাঁড়া, কি করে তোমার মহাজন? কি করে না, চুলাই মদ বানায় আমাকে বস্তিতে, মদের দোকান চালায়, আর গরিব মায়াকে ধইরা নিয়া জোর করে খারাপ কাজ করায়। পুলিশকে জানাওনি কেন? কোনো লাভ হয় না লাবু। কনা পুলিশ যখনই আসে মদের কারখানা হয়ে যায় দুধের আড়ত, আর নারী ব্যবসার ঘর হইয়া যায় দুস্থ কল্যাণ কেন্দ্র। বস্তির মানুষেরা কিছু বলে না? না, গুন্ডাগো ভয় কেউ মুখ খোলে না। তার মদ সাপ্লাই আমি রাজি হই নাই বইলা আমারে। শুনেছি, তুমি যাও, মহাজন যা বলে রাজি হয়ে যাও। কি কয় স্যার? রাজি হয়ে যাব? হ্যাঁ, আমার উপর ভরসা রাখো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মহাজনের আস্তানা। মহাজন, আমি তোমার প্রস্তাবে রাজি। কেডারে তুই? গিয়াসউদ্দিন মহাজনের আস্তানায় হামলা করস? পরিচয় পরে হবে, আগে তোর মদ বানাবার লাইসেন্স দেখা। ওই জুম্মন, মন্টু, বাট্টো, অরে চিপাই নিয়া লাইসেন্সটা দেখাই দে। শালা, বস্তির মানুষের উপর অত্যাচার করিস, মেয়েদের ধরে এনে ইজ্জত নিলামে তুলিস, চুলাই মদ বানাস, আর যাতে না বানাতে পারিস সেই ব্যবস্থা করে গেলাম।
নাই, উস্তাদের গায়ে আগুন লাগাই দিছে। এখন কি করি? আরে আগুন তো লাগা গেছে। পানি মার, হারান দুলা ভাই, গেল রে দুলা ভাই। দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই, আমি কি নিয়ে মহল্লায় যাবো? সব তো ফিনিশ। কিন্তু লোকটাকে, হায় হায় রে, এমন লোক যদি একটা দুইটা করে বাড়তে থাকে তাইলে তো সব কারবার বন্ধ হইয়া যাইবো। খামু কি? তোরই তরকারি বেচবো, ভ্যান গাড়িতে করি না, আর এই মদের ব্যবসা করবো না। ওই তুই ঠিক আছিস তো? ঠিক নাই বাবু, পাছা পুড়ে গেছে। দুধ দুধ, বস্তির লোকেরা যাতে একটু দুধ খেতে পারে সেজন্য খাঁটি দুধের একটা আড়ত করে দিয়েছিলাম সুলতানপট্টিতে। হ্যাঁ হ্যাঁ জানি। একটা দুস্থ কল্যাণ কেন্দ্র করেছিলাম বস্তির অসহায় মেয়েদের জন্য। একটা চায়ের দোকানও করে দিয়েছিলাম। লোকাল থানার ওসি এসে সব দেখেও গেছে। জি, রিপোর্ট আছে আমার কাছে। থাকতেই হবে রিপোর্ট। কিন্তু কোথাকার কোন এক গুন্ডা এসে সেগুলো ভেঙে দিয়ে গেছে। তা কি জানেন? জানেন না। জানবেন কি করে? যদি ক্ষমতায় থাকতাম তাহলে ঠিকই জানতেন। আরে আপনারা যদি এইটুকু প্রোটেকশন দিতে না পারেন তাহলে সমাজ সেবা করবো কিভাবে, আর রাজনীতি বা করবো কিভাবে? আচ্ছা, লোকাল থানায় কোনো কেস করা হয়েছে কি? বস্তির গরিব মানুষ থানা পুলিশ করতে ভয় পায়। ওরা আমার মতো জনদরদি নেতার কাছেই আসে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। জি জি, একটু দেখবেন। বাহ বাহ বাহ, গিয়াসউদ্দিন মহাজনের মুখে দেখি লুজ মোশনের মতো হাসি নামছে। কত টাকা লোকসান হয়েছে আমার? না, লাখ খানেক টাকা। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড় কষ্ট। নেতা হুকুম দেন, ওই মাস্তানকে খুঁজে বের করে শেষ করে দেই। গিয়াসউদ্দিন স্যার, ওই নয়া মাস্তানের খবর নিতে, একেবারে আখেরি খবর। আজ ওর একদিন কি আমার একদিন। খারাপ চাইয়ার রইছু কে? টাকা পয়সা কি আছে বাইর কর। এইদিন যা লোসকান হইছে হেইয়া সুদে আসলে নেতে আইছি। আপনার নাম জানো কি? মোরে চেনো না? মোর নাম গিয়াসউদ্দিন মাহাজন। তা বাবা গিয়াসউদ্দিন, আমিও একটু গ্যাস দিয়ে দিই, আরো ফুলে ঢোল হয়ে যাবেন। জবান সামলা, মোর ওস্তাদের হুকুম। তোর উল্টা করিয়া লটকে গিয়ে ঝুলে ইনেতে কইছে। চশমাটা বোধহয় গেলে। আরে ধর! কুত্তা লেজটা ঠ্যাঙ্গের মধ্যে গুইজা দিয়া পলায় আইছে। কি করবো স্যার?
যেভাবে গিয়াসউদ্দিন মহাজন আর কামাইলার 5টা গুন্ডাকে মেরে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। এখন বুঝতে পারছস রবি চাকরি ছাড়ছে কেন? জি স্যার। ওর লুজ মোশন হয় নাই, পেট ঢিলাও হয় নাই। ও এখন একটা একটা কইরা সবার কাপড় নষ্ট করব, বড় কষ্ট দিব। হুকুম দেন নেতা, তার আগেই ওকে শেষ করে দেই। গুলি খাওয়া বাঘ রাস্তায় ঘুরা বেড়ায় না, আড়ালে ওত পাইতা থাকে। সুযোগ বুঝা ঘাড়ে ঝাঁপ দিয়া পড়ে। ওকে এখন কোথায় পাবে? স্যার, ওর আরো এক বোন আছে, কলেজ হোস্টেলে থাকে। সে রাতে বেঁচে গিয়েছিল। কি বলছিস? হ্যাঁ স্যার। হাবিব। জি স্যার। পরের দিন সকালে রাব্বানি স্যারে আমার পাঠাইছিল হালত দেখতে, আমি নিজের চোখে দেখেছি। বোন কলেজ হোস্টেলে থাকে। পেয়ে গেছি, পেয়ে গেছি, বাঘ ধরার ফাঁদ পেয়ে গেছি। গিলবার্ট, নেতা, হাবিবকে নিয়ে যাও। বোন, রবির বোন। কি রে হাসি, কোথায় যাচ্ছিস? হাসপাতালে। হাসপাতালে কেন? এইমাত্র টেলিফোনে খবর পেলাম ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। আমি যাই রে। আমার ভাইয়া হাসপাতালে, আমাকে যেতে দিন। তোর ভাইয়াকে হাসপাতালে না, একেবারে পাতালে পাঠাবার জন্যই তো টেলিফোন করে এই ফাঁদ পেতেছি। তোকে নিয়ে গিয়ে আটকে রাখবো, তোর ভাই যেখানেই থাক খবর পাবে, যাবে আর খুন হবে। এই, নিয়ে চল। এটা কি হচ্ছে? আরে ভাই, একটি মাত্র মেয়ে আর আপনারা 5 জন লোক, কাজটা কি ভালো হচ্ছে? কে তুই? আমি তোদের বাপ। বাপ, তোরা আমাকে চেন আর আমি তোদের চিনি। পুলিশ, চল পা। কি ব্যাপার বলুন তো, ওরা কারা? চিনি না। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করে ওরা। এ কি, আপনাকে তো হাসপাতালে নেওয়া দরকার। ইস, এতখানি গভীর জখম। সেই সকাল থেকে রাত পর্যন্ত কোথায় ছিলেন বলেন তো? তাদের খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আরে, খোঁজ তো পরেও করা যায়, আগে নিজের জান বাঁচাতে হবে না? পুলিশদের এই এক দোষ। তুমি খুব ভালো মেয়ে। তুমি আরো ভালো। গিয়াসউদ্দিন মহাজন আমার উপর হামলা করতে পারে ভেবে এই জখম নিয়েও তুমি আমাকে বাঁচাতে এলে, কিন্তু এখানে থাকতে তো তোমার কষ্ট হবে। আমার জন্য ভেবো না, আমি বাইরে বারান্দায় বসে রাত কাটিয়ে দেব। তুমি শুয়ে পড়ো। চুপ, একদম চুপ। ঘর থেকে এক পা বেরোবে না, চুপচাপ এখানে শুয়ে ঘুমাবে। তুমি কোথায় থাকবে? তোমার অসুবিধা হবে না? কোন পুরুষের কাছে কি অসুবিধা হতে পারে? মেয়েদের চোখ সেটুকু ঠিকই বোঝে। তাছাড়া লোকে তোমার দুর্নাম করবে। ব্যাস, কোনো কথা নাই, শুয়ে থাকো। শোনো, আমি কোনো লোকেরটা খাইও না, পড়িও না। বাবা, মা, তানিয়া, মুন্না, তোমাদের কবরের কসম, একটা একটা করে সব কটাকে খুন করব আমি।
আমার ভয় করছে রানী। ও শুধু জ্বর কমছে না, তাই তো ওকে হাসপাতালে নেওয়ার দরকার। বুবু কি হয়েছে বুবু? লাবু ধর ধর, ওকে ধর, হাসপাতালে নিতে হবে। আপনাকে বড় কষ্টের মধ্যে ফেললাম, তাই না? হ্যাঁ, দারুণ কষ্ট। আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে কোথাকার কোন মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়ে এখন হাসপাতালে দিন কাটাতে হচ্ছে, তাই না? না না, সে তো আমার জন্য ফরজ ছিল। সেটা যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে তাহলে এটাও আমার জন্য ফরজ। জনাব, মেয়েরা জন্ম থেকেই সেবিকা, আমি নতুন কিছু করছি না। তবু আমার মাকে যদি আমার মাকে যদি আপনি একটা ফোন করে দিতেন। কি বুদ্ধি! টেলিফোন করে জানায় আপনার ছেলে মাথা ফাটিয়ে হাসপাতালে, তারপর এই খবর শুনে ওদিকে ওনার যদি কিছু হয়ে যায়। তা ঠিক, তবে কোনো তবে টবে নয়, চুপ করে শুয়ে থাকুন। তা না হলে সেই কড়া নার্সকে ডাক দিব এক্ষুনি। না না না, প্লিজ, ওই সিস্টারটা না খুব বদমেজাজি। তার চেয়ে আমার মেজাজটা সহ্য করা নিশ্চয়ই ভালো। অতএব মুখ বন্ধ, চোখ বন্ধ। মুখ বন্ধ করছি, কিন্তু চোখ খোলা রাখি। ভাবছি হাসপাতাল জায়গাটা বড় অদ্ভুত। এখানে এলে বোঝা যায় মানুষ কত অসহায়। এজন্যই তো একজনকে আরেকজনের সহায় হতে হয়। আপাতত একটু অসহায় হয়ে থাকুন, আমি হোস্টেলে টেলিফোন করে খবর দিয়ে আসি। হঠাৎ যদি ভাইয়া খুঁজতে আসে তাহলে খোঁজ না পেয়ে অস্থির হয়ে উঠবে। সময় মতো যে নিয়ে এসেছেন এটাই ভাগ্য। ইনফেকশন হয়ে গেছে, আর 2-4 দিন এভাবে থাকলে হাতটা কেটে ফেলতে হতো। এখন ভালো হবে তো? হ্যাঁ, জখম বেশ বড় হলেও মারাত্মক নয়, তবে অবহেলা করলে সামান্য রোগও কঠিন হয়ে যায়। এখন সম্পূর্ণ বিশ্রাম, নড়াচড়া করা একদম নিষেধ। জি মা, তোমরা ওর কাছে একটু থাকো, আমি ঘরে যাচ্ছি। টাকা নিয়ে ওর জন্য কিছু জিনিস কিনে আনতে হবে। বুবু আমি আসবো না লাবু, তুই ওর কাছে থাক। কোথায় যান? এই যে মহারানী, কোথায় দিয়ে আইলেন? আরে শালা, এই তো আসলেই রানী। এরেজিগা ওস্তাদ, এ নিশ্চয়ই ওই নয়া মাস্তানের ঠিকানা জানে, খবরও জানে। আহা মহাজন, পরে সুন্দর জিনিস, আগে চোখ ভরে দেখতে দাও। এইখানে কি চাও? চাইতেছিলাম অনেক কিছু, অহন মনে হইতেছে অনেক কিছু তো হইব না, সব কিছু চাই, সব। আমার বাজে আলাপের সময় নাই, ঘরে রুগী। রুগী? আপনি রুগী? আরে হের মায় হইবে, হে তো দিন রায় তো অসুখ লইয়াই থাকে। বুড়ির কি কিসমত, এমন সুন্দর জিনিসের সেবা যত্ন পাইতেছে। তা আমারও একটু সেবা দরকার। বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আশরাফ খান। আমার দলে কাম করার জন্য। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। ওইসব বাজে ধান্দা আমি ছাইরা দিছি। যেই কথাটা কইলা না, ওইটা আর কেউ কইলে এতক্ষণ জিব্বাটা আমার হাতে থাকতো। এই কামাইল্লা মাস্তানের মুখের কথাই হুকুম, শুধু তুমি বইলাই হুকুম মুলতবি রাখলাম। 7 দিন, এর মধ্যে আমার আখড়ায় গিয়া কামে যোগ না দিলে জবরদস্তি উঠা লয়া যাবো। আরে ওস্তাদে, আমার কামের কি হইলে? চুপ, ওইসব পরে দেখা যাইবো। হ্যাঁ, এই রানী এখন রানীর মতোই এখানে থাকবে, কেউ যেন ঝামেলা না করে। আমার কথাটা মনে রাখো। 7 দিন। আয়, রানীর দেখিয়ে তো ভুল করলাম। আল্লাদ, আমারে ভয় দেখায়, এই রানীরে ভয় দেখায়, সাহস কত! আমি এখানে কেন? কবে এলাম? 3 দিন। তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি।
ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে নইলে হাতটা হয়তো। না আরে না রানী না, এই সামান্য জখম নিয়ে আমি 3-4 দিন বিছানায় পড়ে আছি। রবি রানী, এ জখম কিছুই না, এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। খুন? না না রবি, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ো, সব ঠিক আছে, কিন্তু মানুষ খুন করার মতো পাপ তুমি করতে পারবে না, কিছুতেই না। ওরা মানুষ নয় রানী, জানোয়ার, নীচ, ইতর, একদল খেপা কুকুর। ওই কুকুরের দল আমার মাসুম ভাইটাকে খুন করলো, আমাকে বেঁধে রেখে আমারই চোখের সামনে খুন করলো আমার মাকে, আমার বাবাকে, আমার ফুলের মতো কিশোরী বোনকে ওই কুকুররা ছিঁড়ে কুড়ে অত্যাচার করে মেরে ফেললো। রবি বলো রানী বলো, সেই কুত্তাদের বেছে বেছে খুন করা কি আমার অপরাধ? রবি আমি জানতাম না রবি, এত বড় ব্যথা বুকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমাকে আমাকে তোমার সাথে নাও রবি, কারণ তোমার আমার পথ একই। না রানী, পারবে না, আমার এই পথ বড় কঠিন। আমার পথ সহজ নয় রবি। না রানী, তুমি যা করেছো, আমি যা করেছি তা পেটের দায় নয় রবি। আমিও এক স্মাগলার, খুনির খোঁজে এই স্মাগলিং এর পেশা বেছে নিয়েছি। রানী রবি, সেই খুনি স্মাগলার আর কেউ নয়, আমারই বাপ। বাপ নয়, সে এক জীবন্ত পাপ। আমার 6 বছর বয়সের সময় এক রাতে। ওঠ, তাড়াতাড়ি রানীরে ওঠা, অহনি আমগরে বাড়ি থেকে পালাইতে হইব। কেন, কি হয়েছে? আরে আমার পিছনে পুলিশ, আমার নামে হুলিয়া জারি হইছে, অহনি গা টাকা দিতে হইব, চল। আরে রানীরে ওঠা, রানী ওঠ মা, ওঠ, চল 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 চল, আয় মা, আয় আয়, তাড়াতাড়ি আয়। না, আমি এবার আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে মিনতি করছি, তুমি পুলিশের হাতে ধরা দাও, অপরাধ স্বীকার করো। আরে তোর কি মাথা খারাপ হইছে? ধরা পড়লে কমপক্ষে 14 বছরের জেল, কেউ তগরে শান্তিতে থাকতে দিব না। একবার ভাবছস তোর কি হইব, আমার মাইয়াটার কি হইব? তা হোক বাবা, 14 বছর একদিন শেষ হবে, সেদিন তুমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। এত পাকনা কথা কবি না, চল। না, আমার জান থাকতে আমি তোমাকে পালাতে দেব না। এই অপরাধের পর থেকে আমি তোমাকে ফেরাবই। শেষবারের মতো কইতাছি সইরা যা। না, আমার জান থাকতে না। তাইলে তোর জানটাই যাক। মা আমার মরতে মরতে বেঁচে গেছে, গলা থেকে পেট পর্যন্ত লম্বা ক্ষত চিহ্নটা মা আড়াল করে রাখে। আর বাপ, বাপ নামে সেই পাপটা আজও নিখোঁজ। এতদিনে একবারও তার দেখা পাওনি? না, কিন্তু খুঁজে আমি তাকে বের করবই। কি নাম তার? তাকে দেখলে চিনবে? ওবেদ গুন্ডা। ওবায়দ আলী নামে সেই জানোয়ারটাকে লোকে ওবেদ গুন্ডা নামই ডাকতো। চেনো নাকি এই নামে কাউকে? না। আমার কথা তো শুনলে, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কার উপর? আসফ খান, জননেতার মুখোশধারী শয়তান কুত্তা আসফ খান। আসফ খান অনেক বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। রবি, সেদিন এক গুন্ডা আমাকে তার দলে কাজ করার হুকুম দিতে এসেছিল। সে বলেছিল জননেতা আসফ খান তাকে আমার কথা বলেছে। কি কি বলছো? কে সে? কামাইল্লা মাস্তান। সে আমাকে 7 দিনের সময় দিয়ে গেছে, এর মধ্যে আমি যদি না যাই তাহলে সে আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? আসুক কুত্তা, ওর গায়ের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দেব। না রবি না, ওকে আসতে হবে না, আমি যাব। আমি ওর দলে কাজ করব। কি বলছো তুমি? হ্যাঁ, ওখানে কাজ করলে আসফ খানের সমস্ত খবর জানতে পারবো, যা তোমার কাজে লাগবে। এরপর ওই মাস্তানদের সাথে কাজ করতে করতে হয়তো আমার আসামির খোঁজ আমি পেয়ে যাব। সত্যি সত্যি তোমার আর আমার পথ এক হয়ে যাবে। কিন্তু একদল গুন্ডা মাস্তানের হয়ে কাজ করবে তুমি কোন ভরসায়? তোমার ভরসায়। হ্যাঁ, তোমার ভরসায়।
আহা ছাড়ো না, আমার ছক্কা পড়েছে। আমি বলছি ছক্কা পড়েনি। আমি বলছি আমি বলছি পড়েনি। আহা আমি বলছি তো। হ্যাঁ এইবার ছক্কা পড়েছে। সত্যি বলছি, এখন গুটি তোমার হাতে। তুমি যেদিকে চাল দেবে সবকিছু সেদিকেই যাবে। জি না, আমার হাতে কিছুই নেই। ছক্কা পাঞ্জা যাই পড়ুক, আমি কিছুই করতে পারবো না। কেন? কারণ আমার সবকিছুর ভার আমার ভাইয়ার হাতে। কি হলো? ভাইয়ার ইচ্ছার বাইরে আমি এক পাও চলতে পারবো না। এই যে এত দূর চলে এসেছো, এর কি হবে? এ তো সবটাই অ্যাক্সিডেন্ট। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করলো। পথে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুমি যাও, আমি একটু পরে আসছি। কারা ওরা? পরে বলবো, এখন যাও। আচ্ছা চল। চলো বাবু চল। তুমি কোথা থেকে ছুটে এসে আমাকে বাঁচালে, কিন্তু নিজে এমন আহত হলে যে। আমাকে হাসপাতালে আনতে হলো। আর এই হাসপাতালের ঘরটাতে দুজন অচেনা মানুষ একজন আরেকজনের উপর নির্ভর করতে শিখলাম। দুজন দুজনকে ভালোবাসলাম। ভালোবাসা? না মানে ভালোবাসা ভালো নয়। হ্যাঁ, ভালোবাসো না তুমি? বলো, ভালোবাসো না তুমি? বলো। বাসি। কি হলো? কিছু না, তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? টেলিফোন করতে। আজ ভাইয়া আমার খোঁজে হোস্টেলে আসতে পারে। কি করে বুঝলে? আমার মন বলছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আমি তোমার অ্যাক্সিডেন্ট। আমি সব শুনেছি রে। ছেলেটি কে? ওর নাম সোহেল, পুলিশ ইন্সপেক্টর। চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছে, এখনো জয়েন করতে পারেনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে জয়েন করুক। ভাইয়া না, বলছি ছেলেটাকে আমার ভালোই লাগলো। তবু আরো কিছুদিন আমাকে দেখতে দে। আমি চাই না যে তুই কোনো ভুল করিস। শোন, ও সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতালেই থাকবি। ভালো কথা, আমাকে যে কথা দিয়েছিলি তা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, ও বহুবার প্রশ্ন করেছে। আমি বলেছি তুমি বাইরে থাকো, মাঝে মাঝে এখানে আসো। বেশ করেছিস, বেশ করেছিস। কোনো কথাই এখন ওকে জানানোর দরকার নেই। যা, বেচারা একা আছে। তুমি কোথায় যাবে ভাইয়া? আমি অনেক দূরে যাব রে। আমার পথ যে অনেক লম্বা। আরে বাহ, রানী, মহারানী। হ্যাঁ আইলাম। জানতাম আইতেই হইব। এই কামাল্লার হুকুম না মানার মতন কলিজা কোনো মাইন্সেরই নাই। আর তুই তো মাইয়া মানুষ। হয় ফারুক, আগুনটা দে। তোরে দেখলেই দিলটা আনটান আনটান করে। খারাই রেলিকা ভুয়া কথা গ। ওই, আমার নাম রানী, বুঝা কথা কইস। রানী কারো হুকুমের পরোয়া করে না। তো আইলি কে? কারণ কাজ আমারও দরকার। কাজ না করলে তো পেট চলবো না। তবে হ্যাঁ, আমারও একটা শর্ত আছে। তো কি শর্ত? মাইয়া মানুষ মনে কইরা আমার দিকে নজর দিলে মাঝখানে কিন্তু পর্দা পইরা যাইব। আরে বাহ, বাহ রে বাহ। আরে নতুন কথা শুনলাম আজ। আরে এই কামাল্লার নেক নজর পাওয়ার লাইগা লাইনের সকল মাইয়ারা পাগল। আরে তুই একদিন পাগল হইবি, আমার জন্য পাগল মানুষ হবি। সেই দিন আসুক আগে। এখন বলো, আমার শর্তে রাজি আছো কিনা? হইলাম, রাজি হইলাম। এবার বলো, কাজ কি?
অস্ত্র, গোলা বারুদ, ক্রস রোড, গোডাউন এক্স। নাও পুরা 5 লাখ আছে। টাকা না নিয়া যদি চালানের কিছু অস্ত্র আমি পাইতাম, আমারও কামে লাগতো, নেতারও কামে লাগতো। সবই তো আস্তে আস্তে তোমাদের হাতেই যাবে, তবে সময় মতো যাবে। জব্বর জিনিস জোগাড় করছো তো। নজর দিয়েন না, একেবারে কিউটে সাপ। আমিও না ঝাঁপিতে পড়তে পারি নাই। তো ভাইবেন না, এই কামাল্লার কামাল দেখা আপোষে ঝাঁপিতে আইবো, সুর করে আইবো। জায়গা ভাই, আবার দেখা হবে। সময় থাকতে পালতুলে কাইটা পড়ি, কাম শেষ, চল যাই। ওট ওট ওট, ওই ড্রাইভার, ওই বেটা গাড়ি স্টার্ট দে। সাবধান, গোডাউনের ধারে কাছে যাতে কেউ না আসতে পারে। কাউকে দেখলেই গুলি করবি। কোন রকম সন্দেহ হলে আমাকে খবর দিবি, আমি কাছেই আছি। মাফ করে দে, আমাকে মাফ করে দে। মাফ? তোকে আমি মাফ করলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। একবার মনে করে দেখ তো, আমার মা বাবা ভাই বোনকে কি নির্মম ভাবে হত্যা করেছিলি। আজ তোর মৃত্যু হবে আমার হাতে। গোপী শেষ? 7 জন স্পেশাল গুন্ডা মার খেয়ে পঙ্গু, আমার 5 কোটি টাকার অস্ত্র ধ্বংস। এত কিছু করে ফেললো একজন মানুষ। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। কিন্তু কে এত কষ্ট দিল? কে সেই মানুষ? রাবানি গিলবার্ট, আমি জানতে চাই কে সেই মানুষ। কি হলো, ভয় পেয়েছো? ও, ভয় পেয়েই তো খবরটা তোমাকে দিতে এলাম। তোমাকে ওরা সন্দেহ করেছে? না, ওরা তোমাকে খুঁজে বের করে খুন করার জন্য চারিদিকে লোক লাগিয়েছে। তাদের হাতে মারাত্মক সব অস্ত্র আছে। মরতে যে একদিন হবেই রানী, তবে অসহায়ের মতো মরবো না, মেরেই মরবো। অস্ত্র এখন আমার হাতেও আছে। শুধু তাই না, শহরের লুটতরাজ, খুন, জখম, দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দিয়ে তার দায়ও তোমার ঘাড়ে চাপানোর প্ল্যান করেছে, যাতে পুলিশও তোমার শত্রু হয়ে যায়। পুলিশ? হাই, বিচার? পুলিশের জন্য, আইনের জন্য, বিচারের জন্য প্রমাণ দরকার। ওরা নিশ্চয়ই এমন কিছু করবে যাতে প্রমাণ হয় যে তুমি সবকিছু করেছো। রবি, আপনি বলছেন এসআই রবি? আমার সন্দেহের কারণ হচ্ছে রবি আরেকদিন ছুরি হাতে গোপীকে তাড়া করেছিল। কিন্তু গোপী তো একজন ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, তার সাথে আপনার কি সম্পর্ক? ওসব ক্রিমিনাল আপনাদের ব্যাপার, আমার না। আমার কাছে গোপী আর 2 জন পাবলিকের মতে সাধারণ মানুষ, এই তো। তবে গোপী যদি আইন আদালতে অপরাধী বলে প্রমাণিত হতো, তাহলে আর আমার কাছে ঠাঁই পেত না।
কারণ অপরাধীদের স্থান আমার কাছে নেই। আচ্ছা, ওই গোডাউনটা কার ছিল যেটা ধ্বংস হলো? এক্সকিউজ মি, ইন ফ্যাক্ট এ বিষয়ে আমি কিছুই জানি না। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। অফিসার স্যার, সোহেল কি জয়েন করেছে? না স্যার। এই যে ব্রিলিয়ান্ট চ্যাপ, ফিল্ডট্র্যাক্স একটা বিশাল গ্যাংকে ধরে যে কৃতিত্ব সে দেখিয়েছে তা আমাদের জন্য গর্বের বিষয়। সোহেল জয়েন করলেই আমার সাথে দেখা করতে বলবেন। লুট? কি নাম বললেন? রবি মাস্তান? কি নাম বললেন? রবি মাস্তান? গুদাম খোল। এইটা কি কন? সরকারি গুদাম খুলে দিলে আমার চাকরি যাইবো, জেল ফাঁসি হয়ে যাইবো। রাখ তোর সরকারি গুদাম। এখন এই রবি মাস্তানি সরকার, এই রবি মাস্তানের হুকুম। গুদাম খোল। না না, আমি খুলতে পারব না, আমি খুলতে পারব না। তাইলে আমরাই খুলতাছি। না 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 না, আমি কিচ্ছু নিতে দিব না। আমার জান থাকতে আমি কিচ্ছু নিতে দিব না। এই রবি মাস্তানের কাছে কারো জানের কোনো দাম নাই। বল, কে তুই? যার নাম নিয়ে তোরা লুটতরা, খুন, রাহাজানি আর সন্ত্রাস করে সারা শহরে আতঙ্ক সৃষ্টি করেছিস, আমি সেই রবি। হ্যালো, রবি মাস্তান, গ্র্যান্ড রোড, সরকারি গোডাউন। চাচা, মালগুলো গুছিয়ে নতুন করে তালা লাগাও। চাচা, আমি যাই। আচ্ছা। তুমি কে? এই গুদামে দারোয়ান। তালা ভেঙে মালপত্র সব তছনছ করেছে কে? একদল গুন্ডা। নিশ্চয় রবি মাস্তানের দল। না স্যার, রবি আইসা গুন্ডাগো মায়েরা তাড়াইছে আর সরকারি মালগুলো রক্ষা করছে, আমার জানটাও বাঁচাইছে। আচ্ছা, তুমি কি করে জানলে যে রবি গুন্ডাদেরকে মেরে তাড়িয়েছে? সে চিল্লা চিল্লা কইতেছিল আমি রবি, যার নামে তোরা সারা শহরে গুন্ডামি করে বেড়াস। আচ্ছা, তাহলে এই ঘটনা। সারা শহরে লুটতরাজ, খুন, রাহাজানি আর সন্ত্রাসের যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা রোধ করার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আরো বেশি এই জন্য যে এর পেছনে যে নামটা সবার মুখে মুখে ফিরছে সে একজন পুলিশের প্রাক্তন এসআই রবি, রবি মাস্তান, আজকের সমাজের আতঙ্ক। স্যার, আমার এরিয়াতে গুদাম লুটের যে খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম, সেখানে দারোয়ান জানিয়েছে রবি সন্ত্রাসী নয়, বরং রবি গুন্ডাদেরকে মেরে তাড়িয়েছে, সরকারি মাল বাঁচিয়েছে, দারোয়ানের জান বাঁচিয়েছে। কিন্তু রবি সম্পর্কে অভিযোগ এসছে অনেক বড় বড় জায়গা থেকে। রবির কেস আমি তোমার হাতে দিতে চাই। পুরনো ফাইলগুলো দেখে নিও, রবি সম্পর্কে সব তথ্য তুমি পেয়ে যাবে। আইজি সাহেব এ ব্যাপারে বেশ চিন্তিত। আমার বিশ্বাস তুমি এই চিন্তার অবসান ঘটাতে পারবে। নাও। আমি প্রাণপণ চেষ্টা করব স্যার। সবাইকে ঠিকঠাক ভাবে দাও, যাতে কেউ বাদ না পড়ে। রবি মাস্তান আপনাদের সবকিছু লুটে নিয়ে গেছে, সব তো আর আমি দিতে পারবো না। তবুও আপনাদের বেঁচে থাকার জন্য যা পারছি তাই দিয়ে যাচ্ছি, তাই দেব। আমি এই সমাজের একজন নেতা, যতটুকুন পারি আমাকে তো দিতেই হবে। আরে আমি যদি আজ মন্ত্রী হতাম তাহলে এই সমাজের আতঙ্ক রবি মাস্তানকে গুলি করার অর্ডার দিতাম। কোনো খবর? স্যার, ভালো খবর পেয়ে ছুটে এলাম। পুলিশ কনফারেন্সে রবির বিরুদ্ধে স্পেশাল অফিসার লাগানো হয়েছে। ঠিক আছে, ওই স্পেশাল অফিসারের পেছনে আমাদের স্পেশাল লোক লাগিয়ে দাও। খেয়াল রাখো সে কি করে। আর মনে রাখবে,
পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আচ্ছা, তার মানে ওই পুলিশ অফিসার এখান পর্যন্ত আসে? তাহলে তো এসপি সাহেবের কাছে ওর নামে কমপ্লেনটা করতে হয়। না না ভাইয়া, আমি ওকে আসতে মানা করে দেব। তুমি ওর নামে কোনো কমপ্লেন করো না। আসতে মানা করে দিবি? হ্যাঁ। ও না এলে তোর কষ্ট হবে না? কষ্ট তো হবেই, ওর কোনো ক্ষতি হলে আরো বেশি কষ্ট হবে। আরে পাগলি, তোর মনে এতটুকু কষ্ট কি আমি দিতে পারি রে? সোহেল খুব ভালো ছেলে। সোহেল তোর খোঁজ খবর নেয়, এ তো আমার জন্য খুব খুশির কথা। তবে যে তুমি একটু বাজিয়ে দেখলাম। আচ্ছা আমি আসি, পরে কথা বলবো। আচ্ছা। আরে তুমি? হ্যাঁ, অবাক হচ্ছ যে? আসার তো কথাই ছিল। হ্যাঁ মানে হঠাৎ পেছন দিক থেকে এসছো তো। তুমি একেবারে বেরিয়েছিলে নাকি? না তো, এগুলো ভাই এসছিল, দিয়ে গেল। একটু আটকাতে পারলে না? পরিচয়টা হয়ে যেত। ভাইয়া নাকি খুব ব্যস্ত, এগুলো দিয়েই চলে গেল। কি আর করা, ব্যাড লাক। এখন এগুলো আমাকে দিয়ে পিছনে উঠে বসো। দাও। উঠো। তা কোথায় যাবে? কোথাও হারিয়ে যাব সে সুযোগ তো আমার নেই। সন্ধ্যার আগে তোমাকে ফিরিয়ে দিয়ে যেতে হবে, না হলে তো পাহাড় জঙ্গল নদী পার হয়ে অনেক দূরে চলে যেতাম। ঠিক আছে। ইস, ঘরের কি অবস্থা! এ কি, বিছানার উপর ফাইলপত্র? হ্যাঁ, এগুলোই আমার সারা জীবনের সাথী। তার মানে এগুলো হচ্ছে আমার সতীন? দাঁড়াও, ঝেঁটিয়ে সতীন বিদায় করছি। আরে আরে, রাখো রাখো, এর মধ্যে একটা জরুরি ফাইল আছে। যত জরুরি হোক, ফাইলপত্র বিছানার উপর থাকবে কেন? ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভাইয়া, কি বললে? এই ছবি তোমার কাছে কেন? এই তো এসআই রবি। সারা শহরের আজকের আতঙ্ক রবি মাস্তান। না, মিথ্যে কথা। আমার ভাইয়া মাস্তান হতে পারে না। তোমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। এসআই রবি তোমার ভাইয়া? যার বিরুদ্ধে খুন ডাকাতি রাহাজানির অভিযোগে সারা পুলিশ ডিপার্টমেন্ট আজ অতিষ্ঠ হয়ে উঠেছে, সে আইনের শত্রু? মিথ্যে কথা। আমার ভাইয়া খুনিদের শত্রু হতে পারে, গুন্ডা মাস্তানের শত্রু হতে পারে, মাগলারের শত্রু হতে পারে, কিন্তু সমাজের শত্রু হতে পারে না। এমন কোনো কাজ আমার ভাইয়া করতে পারে না যাতে মানুষের অনিষ্ট হয়। রবি আয়সা গুন্ডাগো মায়েরা তাড়াইছে আর সরকারি মালগুলো রক্ষা করছে, আমার জানটাও বাঁচাইছে। হয়তো তোমার কথাই সত্যি হাসি, কিন্তু পুলিশের কাছে তার নামে অসংখ্য রিপোর্ট আছে, আর আমাকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ধরার জন্য। তাকে চিহ্নিত করা হয়েছে আইনের মহাশত্রু হিসেবে। আইন? কোন আইন? যে আইন রক্ষা করতে গিয়ে আমার মা বাবা ভাই বোনকে হারাতে হয়েছে, সে আইন? আমি পড়েছি হাসি, তোমার ভাইয়ের ফাইলে সমস্ত ঘটনাই আমি পড়েছি। কি পড়েছো? কি পড়েছো তুমি? একটা অসহায় ভাইয়ের সামনে তার মাসুম ছোট ভাইয়ের লাশ দেখার যন্ত্রণা লেখা আছে ফাইলে। এক অসহায় সন্তানের সামনে তার মাকে খুন হতে দেখার যন্ত্রণা, বাবার হার্ট ফেল করার কষ্ট, পশুদের অত্যাচারে ভাইয়ের সামনে তার ফুলের মতো বোনের মৃত্যু চিৎকার, বুক ফাটা আর্তনাদ লেখা আছে ফাইলে। বলো, পড়েছো সেসব? দেখেছো সে দৃশ্য? বুঝতে পেরেছো সে কষ্ট? বলো বলো বলো। হাসি, শান্ত হও হাসি, শান্ত হও। কি? রবির বোনের প্রেমিক ওই পুলিশ ইন্সপেক্টর সোহেল?
রবি সামান্য একজন এসআই, তাও চাকরি নাই, ওর যন্ত্রণাতে অস্থির হয়ে আছি, তার উপর আবার চাকরি দেওয়া হলো ওসি। এবার তো আমাকে শুদ্ধ লুজ মোশন করিয়েই ছাড়বে। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। রব্বানি স্যার। স্যার তো তোমার ছারখার হয়ে যাচ্ছে। তুমি আমার বুদ্ধিদাতা, পরামর্শদাতা। তুমি বুদ্ধি পরামর্শ দিয়ে কামাইলাকে দলে আনলা। কামাইলা তো কোনো কাজেই আসলো না, ফালতু ফালতু। নেতা, আমার কাম আমি করছি। শহরে রবির নামে সন্ত্রাস করতে কইছিলেন, করছি, ঠিক মতোই করছি। তো আরেকটি কাজ ঠিক মতো করে দেখাও। কিন্তু তোমার সঙ্গে মেয়েটিকে? নেতা, ওর নাম রানী। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম শুনেছি, আগে দেখিনি। চেহারা সুরত দেখে তো মনে হয় বাপ কা বেটি শাহজাদি। জি না স্যার, আমি হারামজাদি। মানে? নিজের বাপেরে গালি দিতে নাই, তবুও কইতাছি, আমার বাপ ছিল কুত্তার চাইতে অধম এক হারামি। বাহ, তুমি তো খুব সোজাসুজি কথা বলো। নেতা, আমাগো লাইনের জন্য একেবারে 1 নম্বর, কোনো ভয় ডর নাই। কোনোদিনও আসিল না। ওই রবির হাতে পড়ে যদি আমার ভাই হায়দারকে ফাঁসির দড়িতে ঝুলতে না হতো, তাহলে তোমার সাথে আমার পরিচয় অনেক আগেই হতো। তার সাথে আরেক নতুন ঝামেলা, এক পুলিশ ইন্সপেক্টর। দুটোকে শায়েস্তা করার একটি মাত্র পথ। জি কামাইল্লা, রবির বোনকে আমার চাই। মহিলা কলেজের হোস্টেলে থাকে। গিলবার্ট তোমাকে চিনিয়ে দেবে। বাট রিমেম্বার, কালকে দিনের মধ্যে ওকে আমার চাই। তাহলে কালকের দিনই হবে ওর জীবনের শেষ দিন। যত বড় গুন্ডাই হোক কামাইল্লা, এই রবির হাত থেকে ও বাঁচতে পারবে না। বাবা, মা, তানিয়া, মুন্না, দেখছো তো আরিস্তালা। কিসের শব্দ? আরে ডরেস না, আমি আছি না, দাঁড়া। আমি ভয় পাবো, বেটা আস্ত একটা পাগল। এই কে রে? আমার এলাকায় এসে পটকা ফুটাস? হ্যালো, কোথায়, কোন মহল্লায়, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। তুমি তাহলে কামাইল্লা মাস্তান? আমি মাস্তান না, আমি ভদ্রলোক। মহল্লার সবাই জিগায় দেখেন, মাস্তান হইলে ওই রবি। রবি মাস্তান আইসা খুন খারাপি কইরা সব ভাঙ্গা তছনছ করে দিয়ে গেছে, আমারেও মারছে। এই অস্ত্র কি রবি রেখে গেছে? আমার তো তাই মনে হয়।
তোমার সঙ্গে আমার থানায় কথা হবে। এই একে গাড়িতে উঠাও। দাঁড়ান দাঁড়ান স্যার, আমারে লইয়া যেতেছেন? এইসব খুন খারাপি যে করছে সেই রবি মাস্তান। তোমাকে কি করতে হবে তা যেমন পুলিশ জানে, আবার রবিকে কি করতে হবে তাও পুলিশ জানে। এই লাশ থানায় নিয়ে চলো। ওকে স্যার। মুভ। এই লাশটা ধরো। সিরাজ খিচ্ছে টান দে। মুভ কুইক কুইক। তাড়াতাড়ি চালাও, কুইক কুইক। তোমরা ওইদিকে যাও, আমি এদিক দেখছি। জি স্যার। ইন্সপেক্টর সাহেব, রবিরে কি করতে হইব এটা পুলিশ জানে, আমারে কি করতে হইব এইটাও পুলিশ জানে, কিন্তু তোমারে কি করতে হইব এইটা পুলিশ জানে না, এইটা জানি আমি। হয় আরে আমার রাস্তা নাই নি। আয় নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইন্সপেক্টর সোহেলের তো কেস কি করলে আটকাইছি। শাবাশ কামাইল্লা শাবাশ। অহন কি করুম কোন? ওকে প্রমোশন দিয়ে দে, সোজা ওপরে। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। শোন, দোষটা যাতে রবির ওপর পড়ে সে ব্যবস্থা আমি করব। ওকে ওকে নেতা, ওকে। কিরে বাট্টু, তুই এখানে? এইটা কেটা, রানী না অন্য কেউ? বড় ভাই, বুবু তোমার এটা দিছে। কামাইল্লা, খবর পেয়ে লাবুকে তোমার কাছে পাঠালাম। তোমার ক্ষমতা দেখে আমি পাগল হয়ে গেছি, পাগল মানুষ হয়ে গেছি। তাই আজ আমার শর্ত আমি তুলে নিলাম। আজ রাত থেকে আমি তোমার। আগামীকাল কি হবে জানি না, যা হবার আজকেই হবে। একজনকে পাঠালাম, তুমি ফুর্তি করার নাচ দেখো। একটু পরে আমি আসছি। বারে বাহ, আজ রাইট তো আমার লেগে ডাবল চাঁদমারি রাইট। ফুর্তিতে অহন আমার নাচতে ইচ্ছে করতেছে। তুমি নাচবে কেন? নাচবো তো আমি। ওই পুলিশের বাচ্চার মরণের আনন্দে নেচে গিয়ে আজ আমি তোমার মন ভরিয়ে দেব। আমার নাচও শেষ হবে, সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারও ফাঁসিতে ঝুলে যাবে। বড় ভাই, বড় ভাই, নাচ গানের মধ্যে ফাঁসি টাসি না দিলে হয় না? আমার ডর করে। ডর করলে চোখ বন্ধ করে থাক, আর নালে ওই রুমে গিয়ে লুকায় থাক। এইটাই বলো, আমি রুমে যাই লুকায় থাকি। আজ ওই পুলিশের বাচ্চাকে জানে শেষ করতে পারলাম না। এখন মনে হইতেছে ওই হারামজাদি নষ্টের গোড়া। রবি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সোহেল, তোমাকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য আজ যদি সব কটাকে খুন করতে হতো তাহলে আমি তাই করতাম। এমনকি যদি আমার নিজের জীবনও দিতে হতো তবু আমি পিছিয়ে আসতাম না। কারণ আপনি হাসির ভাই। আপনি জানেন হাসির সঙ্গে আমার সম্পর্কটা কি, কিন্তু আপনি জানেন না যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি। দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলছি। ইন্সপেক্টর সাহেব, আপনার সঙ্গে এখনো আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমিও চাই সত্যি যেন আইন আর অপরাধের সম্পর্কে আমরা দুজন দুজনার
শত্রু না হয়ে যায়, পুলিশের ফাইল যেন মিথ্যে হয়ে যায়, সত্যি যেন আমাকে কখনোই আপনার হাতে হাত করা পড়াতে না হয়। বাহ, বড় সুন্দর। নিজের জীবন বাজি রেখে আমি তোমাকে বাঁচালাম, আর তুমি কিনা আমার হাতে হাত করা লাগাতে চাও? আমি আপনাকে অনুরোধ করে বলছি ভাইয়া, আপনি অপরাধের পথ থেকে ফিরে আসুন। অপরাধ? ইন্সপেক্টর সাহেব, আমার বিরুদ্ধে অপরাধের কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ নেই, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি ভাইয়া, ওই গুন্ডাদের উপর কাল রাতে যে হামলা হয়েছে, খুন হয়েছে, তা আসলে কার কাজ? গুন্ডাদের উপর যদি কেউ হামলা করেই থাকে তবে সে তো আইনের পক্ষেই কাজ করেছে। না, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। তার জন্য পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। আদালতে বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয়, প্রমাণের প্রয়োজন হয়। ইন্সপেক্টর হিসেবে নয়, সোহেল হিসাবে আমি আপনাকে অনুরোধ করছি ভাইয়া, এই পথ থেকে আপনি ফিরে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে অত্যাচার আপনার উপর হয়েছে তার প্রতিকার আমি করবই করব। সোহেল, আমার কাজ আমাকেই করতে দাও। তুমি যদি পারো হাসির দিকে খেয়াল রেখো, ওর উপর যেন কোনো বিপদ না আসে, তাহলেই আমাকে অনেক দয়া করা হবে। চলি। একদিকে আমারই প্রেমিকার ভাই, আবার আমারই জীবন রক্ষাকারী, অন্যদিকে আইনের কঠোর দায়িত্ব। আমি কি করব বলে দাও হাসি, আমি কি করব? কি রে হাসি, কোথায় যাচ্ছিস? ভাইয়াকে খুঁজে বের করতে। কিন্তু তুই তো জানিস না তোর ভাইয়া কোথায় থাকে। না, জানি না, কিন্তু আমাকে খুঁজে বের করতেই হবে। যাও, জলদি মাকে নিয়ে চলে এসো, এখানে থাকা তোমাদের জন্য আর নিরাপদ নয়। মা, মা, লাবু, লাবু, তোমার মারে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কোন গুন্ডারা? চিনতে পেরেছিস কাউকে? কাউরে চিনি নাই, ওরা কামালের লোক না। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। কে কে তুমি? চোখের বাঁধনটা খোল। সবাই বেরিয়ে যা। বাবা বাবা, নিয়তির কি খেলা! এই যে রেহানা, তুমি তার মানে রানী আমার মেয়ে? না, রানী তোমার শত্রু। অসম্ভব, মেয়ে কখনো বাবার শত্রু হতে পারে না। ও আমাকে চিনতে পারলে তোমার মুখে থুতু দিত। না 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 না, তা আমি বিশ্বাস করি না। তুমি আমার নামে ওর মনে যতই বিষ ঢেলে থাকো না কেন, আমি সব ভুলিয়ে দেব। আমার মেয়েকে আমি স্যার, রবি আর ওই রানী হারামজাদি। চুপ! রানীর সম্পর্কে আর একটা বাজে কথা বলবি না। রানী আমার মেয়ে। স্যার, তাহলে স্যার এই বুড়ি? শোন, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, তোরা রবিকে খতম কর, কিন্তু সাবধান, আমার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়। ইন্সপেক্টর সোহেলের সাথে আমার কথা বলার ব্যবস্থা কর। ছাড়ো আমাকে, আমি যাব না। রানী! চুপ, একদম চুপ। এখানে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না। আয়, সোজা আয়। মা, এই তো আমার মায়ের হাতে চুড়ি। মা, তুমি আশপাশ দেখো, আমি দেখি ওরা মাকে নিয়ে পালিয়েছে কিনা। হ্যাঁ, আরেকটা কুত্তা শেষ হলো। ওদিকের খবর কি? কেউ কোথাও নেই, নিশ্চয়ই মাকে নিয়ে পালিয়ে গেছে। হ্যালো, পুলিশ স্টেশন। মিস্টার ইন্সপেক্টর, আজ সূর্যাস্তের মধ্যেই তুমি রবিকে গ্রেফতার করবে
দিস ইজ মাই অর্ডার, ওকে? আপনি কি আইজি না ডিআইজি? না 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 না, আমি তোমার এসপি, ডিআইজি বা আইজি নই। তারপরও আমি তোমাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখি। শাট আপ! আপ আপ! টেলিফোন রাখবে না, টেলিফোন রাখবে না। টেলিফোন রাখার আগে হ্যাঁ তোমার প্রেমিকার সাথে কথা বলো। সোহেল, হাসি তুমি ওখানে কিভাবে গেলে? আমি ভাইয়ের খোঁজে বেরিয়েছিলাম, পথ থেকে ওরা। হ্যালো হ্যালো হাসি। ব্যাস ব্যাস, প্রেমালাপ করার অনেক সময় পাবে ইন্সপেক্টর। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। সোজা সোজি 4 নাম্বার শালবনে চলে এসো। 3 নাম্বার শালবন পার হবার পর আমার লোক তোমাকে দেখা দিবে। তারপর তোমার চোখ বেঁধে তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, এখানেই তোমার সাথে আমার পরিচয় হবে, একটা কন্ট্রাক্ট হবে। মনে রাখবে তুমি একা আসবে, পুলিশ জানবে না, রবি জানবে না। কোনো চালাকি করলেই আমি খবর পেয়ে যাব। তারপর তোমার প্রেমিকার লাশ, অবশ্য তার আগে তোমার প্রেমিকাকে আমার ইয়াং ছেলেরা কি করবে বুঝতেই পারছো। লুজ মোশন, পেট ঢিলা, খাবার নষ্ট, মরই গষ্ট। এখানে 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 থামো। এটা তো 3 নাম্বার শালবন। হ্যাঁ, তুমি এখানেই অপেক্ষা করবে। এখানে তুমি দাঁড়াও। আর তুমি? আমি নিঃশব্দে বনের ভিতর গিয়ে দেখে আসবো রাস্তা ক্লিয়ার আছে কিনা। দুজন একসাথে গেলে অসুবিধা কি? যদি ওরা পথে পাহারা বসিয়ে রাখে তাহলে হুন্ডা শব্দ পেলেই গুলি করতে পারে। আমি 20 মিনিটের মাথায় না ফিরলে মনে করবে আমি ধরা পড়ে গেছি। সোহেল, তুমি? আপনি এখানে কেন? তোমার মতো পুলিশ অফিসারের তো না বুঝার কথা নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আপনাকে অনুরোধ করছি আপনি ফিরে যান। আপনি ওখানে গেলে বিপদ বাড়বে, সর্বনাশ হয়ে যাবে। বিপদ? সর্বনাশ? কার বিপদ? কিসের সর্বনাশ? আসফ খান রানীর মাকে তুলে নিয়ে গেছে। আসফ খান রানীর মাকে? হ্যাঁ, তাকে উদ্ধার করতে আমাকে যেতেই হবে। তার মানে হাসির কথা ভাইয়া জানে না? যাই ঘটুক না কেন আপনাকে আমি যেতে দেব না। সোহেল, আমার অনুরোধ না শুনলে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। সরে যাও সোহেল, সরে যাও। সোহেল নয়, একজন পুলিশ অফিসার আপনার পথ রোধ করে দাঁড়িয়েছে। বাধা দিয়ে আমার পথ আটকাতে পারবে না। সরে যাও সোহেল, সরে যাও। আমি যাবই। সোহেল, সোহেল, পাগলামি করো না সোহেল, আমাকে যেতে দাও প্লিজ। যে কোনো মূল্যে হোক আমি আপনাকে আটকাবই। আপনি আমাকে হাত তুলতে বাধ্য করবেন না। সোহেল, সোহেল, তোমার গায়ে হাত তুলতে পারছি না, কারণ সে আঘাত আমার বোনের অন্তর গিয়ে লাগবে। আমার দুর্বলতার সুযোগ নিও না সোহেল। আমি আপনাকে যেতে দেব না। আমাকে মাফ করবেন ভাইয়া, হাসির জীবন বাঁচাবার জন্য আমাকে কাজ করতে হলো। হাসি? হ্যাঁ, হাসিকে ওরা কিডন্যাপ করেছে। আপনাকে দেখলে ওরা হাসিকে মেরে ফেলবে। সোহেল, আমার উপর ভরসা রাখুন ভাইয়া, আমার জীবন দিয়ে হলেও হাসিকে আমি বাঁচাবই, হে আমার ওয়াদা। কোথায় গেল? কি রবি, কে তোমার এই অবস্থা করলো? জলদি আমার হ্যান্ডকাপ খোলার ব্যবস্থা করো। শয়তান আসফ খান হাসিকেও তুলে নিয়ে গেছে, জলদি করো। সোহেলকে দেখলাম ওইদিকে যেতে। এই ভাই, কুড়ালটা দেন তো ভাই। নেন। ওর ভয় করছে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট।
ইন্সপেক্টর সোহেল, ইউ আর ইন্টেলিজেন্ট, আই মিন বুদ্ধিমান। কোনো কিছু বলার আগে আমি হাসিকে দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই। আমার এই আস্তানার নাম চার্ম ল্যান্ড। এখানে সমস্ত চার্মিং ব্যাপারই দেখবে। দেখো, স্টপ, আই সে স্টপ। যা বলার ওখান থেকেই বলো। কোন চালাকি করলে সব ঝাঁঝরা হয়ে যাবে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। বলো আমাকে কেন ডেকেছো? নিশ্চয়ই তোমার চেহারা মোবারক দেখার জন্য আমি ডাকিনি। আমার প্রথম কথা হচ্ছে, রবিকে তুমি শেষ করবে, নইলে অ্যারেস্ট করবে। আমার দ্বিতীয় কথা হলো, তুমি নিজে আমার লোকজন সহ আমাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে। আমি বর্ডার পার হয়ে গেলেই তোমার প্রেমিকাকে তুমি সহি সালামত ফেরত পাবে, কারণ আমি ভারতে যাব, আমার নেতা আন্না বিহারীর কাছে যাব। সেই ব্যবস্থা তুমি করে দেবে। এর কোনোটাই যদি আমি করে না দেই তাহলে তোকে আমি লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট করে দেব। আমি বুঝতে পেরেছি, তোর লুজ মোশন করতে হবে, পেট ঢিলা করতে হবে। কামাইল্লা, কাজ শুরু কর। বহুত দিন পর লুডু পাইছি, এখন খেলা শুরু করি। তুফান উঠে গেছে, তুফান উঠে গেছে। এই তুফান আমার উড়াই নিয়ে যাবে, আমি বাগি। রানী, চুপ, একদম চুপ। ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না, জানোয়ার। না না রানী, না। তুমি জানো না আমি কে? আমি তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা। তুমি আমার মেয়ে। না, আমার বাপ নামে সেই পাষণ্ডটা ছিল কুত্তার চেয়ে অধম এক হারামি। আমি আমি সেই মিথ্যে কথা। তার নাম ওবেদ গুন্ডা। আমি সে ওবেদ গুন্ডা, নাম পাল্টে আসফ খান হয়েছি। আমি বিশ্বাস করি না। করবে, অবশ্যই করবে, এক্ষুনি বিশ্বাস করবে। ইরফান, ছেড়ে দে। মা, এই শয়তানটা কি বলছে? হ্যাঁ রানী, এই সেই মানুষরূপী শয়তান, তোর আর আমার সবচাইতে বড় শত্রু। খবরদার রেহানা, আমার মেয়ের কানে আমার নামে বিষ ঢালবে না। বিষ? বিষ আর ঢালবার প্রয়োজন নেই। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। সেই বিষে আজ তোমার সারা শরীর নীল হয়ে যাবে। মা, ছেড়ে দাও আমাকে। বাপ যত বড় শয়তানি হোক, কোন সন্তানের এই পিতৃ হত্যার পাপে পাপী হওয়া উচিত নয়। তুই আমার বাবাকে মেরেছিস, আমার মাকে মেরেছিস, তুই আমার আদরের ছোট ভাই আর বোনকে মেরেছিস। আজ তোকে আমি খুন করে ফেলবো।
অন্য খেলা শুরু হয়ে গেছে, পাশা পাল্টাই গেছে। আমাকে লুজ মোশন প্যাড দিলাম, কাপড় নষ্ট হয়ে যাইবে। এই জায়গায় থাকা বোধ হয় ঠিক হইবে না। কন্ডিশন ভালো না, ইয়াতে বাতাস বেরিয়েছে। ভাই আবার মাফ করে দেন ভাই, মোষ পাকাইয়া মদ বেচছি, আর মোষ ঘুরাইয়া দুধ বেচমু। আমি চলে যাবো ভাই, বরিশাল চলে যাবো। মোশন পেট দিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। Arrest them. যদিও কোনো সাক্ষ্য প্রমাণ রবির বিরুদ্ধে পাওয়া যায়নি, তবুও রবির স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত রবিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এসআই রবি যাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল তারা সবাই ছিল কুখ্যাত খুনি, সন্ত্রাসী ও স্মাগলার, যাদের অত্যাচারে যে পরিস্থিতিতে বাবা মা ভাই বোনের উপর নির্যাতন সহ তাদের হত্যা করার দৃশ্য দেখে একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার রবি খুনিতে রূপান্তরিত হয়েছিল। সেই পরিস্থিতির কথা স্মরণে রেখে উচ্চতর আদালত আসামি রবির সার্বিক বিষয় বিবেচনা করে তার যাবজ্জীবন সাজা কমিয়ে 2 বছরের কারাদণ্ড প্রদান করে। ভাইয়া, হাসি ভাইয়া, ভাইয়া, রানী,